আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনি স্টোরি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা উইন্ড ব্রেকার এনিমের এপিসোড 2 থেকে এপিসোড 5 পর্যন্ত এক্সপ্লেন করব। সো আশা করি তোমাদের এই উইন্ড ব্রেকার এনিমের এপিসোডগুলোর এক্সপ্লেনেশন ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম সাকুরা এক নতুন শহরে এসে ফিউরিন হাই স্কুলে ভর্তি হয়েছে। সে চায় ফিউরিন হাই স্কুলের টপে যেতে, কিন্তু সে শহরের সবার চোখে এক নায়ক হয়ে ওঠে। মানুষজন তাকে শ্রদ্ধা করতে শুরু করে, কারণ সে তাদের একবার সাহায্য করেছিল। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি সাকুরা একজন বৃদ্ধ মহিলাকে কাজে নিয়ে তাচিবানা রেস্টুরেন্টে আসে। সাকুরা বৃদ্ধ মহিলাকে বলে, আপনি তাড়াতাড়ি নিচে নামেন, আপনার কি আমাকে দেখে ঘোড়া মনে হয়? তখন সেই বৃদ্ধ মহিলা স্পাইডারম্যানের মতো জাম্প মেরে নিচে নেমে যায়। এরপর সাকুরা বলে, কিরা আপনি তো বলেছেন আপনার কোমর অনেক ব্যথা আর আপনি হাঁটতেও পারেন না। বৃদ্ধ মহিলা বলে, হ্যাঁ আমি হাঁটতে পারি না, কিন্তু একটা কথা সত্যি যে ফিউরিন হাই স্কুলের ছেলেরা অনেক ভালো আর আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। এই কথা শুনে সাকুরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন তাচিবানা সাকুরাকে ডাক দিয়ে স্যান্ডউইচ খেতে দেয়। আজকে সাকুরার স্কুলের এন্ট্রেন্স সিরিমনি, কিন্তু এটা তো বিকালে শুরু হবে আর এখন তো মাত্র 10টা বাজতেছে। তাচিবানা বলে, তুমি তোমার স্কুলের প্রথম দিনের জন্য অনেক এক্সাইটেড তাই না? সাকুরা বলে, এরকম কিছুই না। আর তখনই সেখানে হলুদ চুলওয়ালা একটা ছেলে আসে। সে দরজা খুলে ভিতরে ঢুকতে গিয়েই মাটিতে পড়ে যায়। এই ছেলেটার নাম হলো নীরে, আর নীরেরও আজকে স্কুলের প্রথম দিন, কিন্তু নীরে এক্সাইটমেন্টের ঠেলায় তার শার্ট আর প্যান্টের ট্যাগ খুলতে ভুলে গিয়েছে। এটা দেখে সাকুরা বলে, সত্যি কি ও ফিউরিন হাই স্কুলের ছেলে? আমার বিশ্বাস হচ্ছে না। তারপর নীরে তাচিবানাকে বলে, এই ছেলেটাকে, ওকে আমি কখনো শহরে দেখি নেই। আর একটা জিনিস, তোমার চুল আর চোখ মনে হয় টেনশনের কারণে এরকম সাদা হয়ে গেছে। তুমি টেনশন করিও না, আমি তোমার সাথে আছি। এটা শুনে তাচিবানা হাসতে থাকে, যেটা দেখে সাকুরা লজ্জা পেয়ে যায়। তাচিবানা তখন তাদের দুজনকে পরিচয় করিয়ে দেয়। নীরে তার পকেট থেকে একটা ডায়েরি বের করে বলে, সাকুরা, এই নাম তো আমি কখনো শুনি নাই। নীরে বলে, তুমি কি জানো ফিউরিন হাই স্কুল কোনো নর্মাল স্কুল না। বফুরিনের মেম্বাররা সবসময় এই শহরের মানুষদের প্রোটেক্ট করে, আর তুমি তো এই শহরের ছেলে না, তাহলে তুমি কেন ফিউরিন হাই স্কুলে ভর্তি হয়েছো? সাকুরা বলে, আমি এই স্কুলের নাম্বার 1 ফাইটার হতে চাই। নীরে বলে, তুমি যেটা করতে পারবা না সেটা তোমার বলা উচিত না, আর তুমি যদি এরকম করো তাহলে তুমি টেনশনের কারণে টাকলা হয়ে যাবা। এই কথা শুনে তাচিবানা আবার হাসতে থাকে। সাকুরা বলে, অনেক হয়েছে, বাইরে চল, তোরে দেখাচ্ছি। নীরে বলে, আমার দেরি হয়ে গিয়েছে, আমি এন্ট্রেন্স সিরিমনির আগে এই শহরে 3বার চক্কর লাগাবো। এটা বলে নীরে সেখান থেকে চলে যায়। নীরে যাওয়ার পর সাকুরা বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে ওর মতো ছেলেরাও ফিউরিন হাই স্কুলে আসতে চায়। সত্যি বলতে এরকম ছেলেরা সবসময় মারামারি করার আগে পালিয়ে যায়, আমি অনেকবার এরকম দেখেছি। এই কথা শুনে তাচিবানা বলে, তোমার অভ্যাস হচ্ছে না দেখে সবকিছু অনুমান করা। আচ্ছা একটা কথা বলো সাকুরা, কফি কোন কালারের ফল দিয়ে তৈরি করা হয়? সাকুরা বলে, ব্রাউন কালার, কারণ কফির কালার তো সেম কালার। তাচিবানা বলে, একদমই না, কফির ফলের কালার হচ্ছে রেড, পুরা চেরি ফলের মতো। দেখো সাকুরা, কোনো কিছু চিন্তা ভাবনা করা খারাপ না, কিন্তু তোমার মনে হয় না কোনো কিছু অনুমান করা বা বলার আগে আমাদের একটু চিন্তা ভাবনা আর যাচাই করা উচিত? তুমি বাহিরে যাও, সবকিছু ভালোভাবে দেখো, বুঝার চেষ্টা করো, আর না হলে তুমি কখনো মানুষকে বুঝতে পারবে না। এরপর সাকুরা তাচিবানার রেস্টুরেন্ট থেকে বের হয়ে শহরের রাস্তায় হাঁটতে থাকে। তখন একজন বেকারির মানুষ তাকে কেক খেতে দেয়, কারণ সে ফিউরিন হাই স্কুলের ছেলে। এরপর আরো অনেক দোকানদার সাকুরাকে অনেক জিনিসপত্র দেয়। সাকুরা এইসব দেখে বুঝতে পারে না যে তার সাথে এগুলা কি হচ্ছে। সাকুরা বলে, এই শহরের লোকজন আমাকে কেন এত ভালোভাবে ট্রিট করছে? আমি কি এই শহরের লোকজনদের ভুল বুঝে ফেলেছি? আর তখনই একটা মেয়ে সাকুরার কাছে সাহায্য চায়। অন্যদিকে আমরা দেখি কিছু গুন্ডা মিলে নীরেকে মারছে। সেখানে থাকা এক গুন্ডা নীরেকে বলে, আমি তো শুধু মেয়েটার সাথে কথা বলছিলাম, কিন্তু তুই কেন এর মাঝখানে আসলি? নীরে বলে, তুমি তো মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছিলে। তখন গুন্ডাটা বলে, তুই আগে নিজেকে রক্ষা করতে শিখ, তারপর অন্য কাউকে রক্ষা করিস। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন নীরে গুন্ডাটাকে পিছন থেকে ধরে ফেলে আর বলে, এই শহরের মানুষকে যারা ক্ষতি করবে বা কষ্ট দিবে তাদের বফুরিন কখনো ছাড়বে না। এই কথা শুনে গুন্ডাটা নীরেকে মারতে থাকে, কিন্তু তখনই সাকুরা সেখানে এসে সেই গুন্ডাটাকে একটা লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। তারপর সেখানে থাকা অন্য গুন্ডারা সাকুরাকে বলে, তোর কি মনে হয় তুই একলা আমাদের সবাইকে মারতে পারবি? সাকুরা বলে, আসলে যারা দুর্বল কিন্তু শক্তিশালী হওয়ার ভাব দেখায় তাদের আমার পছন্দ না। তখন সব গুন্ডা সাকুরার উপর একসাথে হামলা করে, কিন্তু সাকুরা সবাইকে নিমিষে হারিয়ে দেয়। নীরে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। সাকুরা বলে, আমি তোমাকে বাঁচাতে আসি নাই, আমার ওদের চেহারা পছন্দ হয় নাই তাই ওদের মেরেছি। আর একটা কথা, তুমি যাদের সাথে পারবা না তাদের সাথে লাগতে যেও না। এরপর নীরে বলে, আমি যখন মিডল স্কুলে ছিলাম তখন সবাই আমাকে বুলি করতো, কিন্তু একদিন একজন ফিউরিন স্কুলের ছেলে আমাকে বুলি হওয়া থেকে রক্ষা করে, আর সেদিন থেকে আমি ডিসিশন নিই যে আমিও একদিন ওর মতো শক্তিশালী হব। আমি ফিউরিন হাই স্কুলে ভর্তি হয়েছি শক্তিশালী হওয়ার জন্য, কিন্তু দেখো আমি একজন লুজার। তখন সাকুরা মনে মনে ভাবতে থাকে যে নীরে এত দুর্বল হয়েও গুন্ডাদের থেকে সেই মেয়েটাকে বাঁচিয়েছে, সত্যি বলতে নীরে আসল হিরো। তখন নীরের কাছে সেই মেয়েটা এসে তাকে ধন্যবাদ দিতে থাকে। নীরে তখন তার পকেট থেকে ডায়েরি বের করে সাকুরাকে জিজ্ঞেস করে, তোমার হাইট কত, তোমার কি খেতে ভালো লাগে, তোমার কি রকম মেয়ে পছন্দ, তোমার জুতার সাইজ কত, আমার তোমার মতো কুল ছেলেদের ইনফরমেশন
ইনফরমেশন নিতে ভালো লাগে। এই কথাগুলো শুনে সাকুরা লজ্জা পেয়ে যায় আর বলে তোমার যা ইচ্ছে তাই করো। এরপরে সিন শিফট হয় ফিউরিন হাই স্কুলে, যেটা বফুরিনের হেডকোয়ার্টার নামেও পরিচিত। ফিউরিন স্কুলের লিস্ট দেখে নীরে সাকুরাকে বলে আমরা দুইজন একই ক্লাসে পড়েছি, কিন্তু ওদের সাথে আরেকটা ছেলে পড়েছে যার নাম লিস্টে দেখে নীরের মুড খারাপ হয়ে যায়। ক্লাসে ঢুকার আগে নীরে সাকুরাকে বলে ভাই তুই ওয়াদা কর যে তুই ক্লাসে কারোর সাথে মারামারি করবি না। সাকুরা বলে এখন তুই আমাকে শিখাবি আমি কি করব না করব। নীরে সাকুরাকে বোঝানোর চেষ্টা করে যে সাকুরা এই শহরে নতুন, তাই বফুরিনের মেম্বাররা তাকে প্রশ্ন করতে পারে। আমার মনে হয় তোমার ওদের বুঝাইতে হবে যে তুমি ওদের কোনো ক্ষতি করবে না এবং তুমি বফুরিনের শত্রু না। কিন্তু সাকুরা বলে আই ডোন্ট কেয়ার, সে এখানে ফিউরিনের নাম্বার 1 ফাইটার হতে এসেছে। ক্লাসে ঢুকার সাথে সাথে সবাই তাদের দিকে এমন ভাবে তাকায় থাকে যেন ওদের এখনই মারা শুরু করবে। তারপর সুও নামের একটা ছেলে সাকুরার কাছে এসে বলে তোমার নাম সাকুরা না, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। এটা শুনে সাকুরা ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু তখনই সুও সাকুরাকে শাবাশি দিতে দিতে ক্লাসের সবাইকে বলে শুনো সবাই, এটা হলো ওই সাকুরা যে ওই দিন হিরাগি আসার আগ পর্যন্ত সেই গুন্ডাগুলোর সাথে লড়াই করেছিল। এই ছেলেটা কালকের ফাইটের হিরো। এই কথা শুনে ক্লাসের সবাই সাকুরার সুনাম করতে থাকে, যেটা দেখে সাকুরা লজ্জা পেয়ে যায়। কিন্তু যখন সবাই সাকুরাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার শহর ছেড়ে এখানে কেন এসেছো, তখন সাকুরা বলে আমি এই স্কুলের নাম্বার 1 ফাইটার হতে চাই। এই কথা শুনতে সেখানে সবাই একদম চুপ হয়ে যায়, আর তখনই তাদের সামনে দিয়ে একটা টেবিল উড়ে যায়। এরপর ক্লাসে এন্টার করে এই স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার কিয়োতারো সুইগিস্তা। নীরে তখন সাকুরাকে বলে ভাই ওর সাথে মারামারি করিস না। তখন সাকুরা বলে আমি পাগল কুত্তা পছন্দ করি। তখনই কিয়োতারো এক ঘুষি মেরে সাকুরার সামনে থাকা টেবিল ভেঙে ফেলে। কিয়োতারো মিডল স্কুল থেকে এখানে আছে। কিয়োতারো এত শক্তিশালী আর ট্যালেন্টেড ছিল যে সে ফিউরিন হাই স্কুলে জয়েন হওয়ার আগেই তাকে বফুরিনের মেম্বার করে দেওয়া হয়। আর অন্যদিকে কিয়োতারো বফুরিনের বসের অনেক বড় ভক্ত। এখন তোমরাই বলো এইরকম ছেলের সামনে ফিউরিন হাই স্কুলের টপ মেম্বার হওয়ার কথা বলা মানে মৃত্যুকে ডেকে আনা। কিন্তু ভাই সাকুরা হলো প্রো লেভেলের খেলোয়াড়। কিয়োতারো যখন সাকুরাকে ঘুষি মারতে যায় তখনই সাকুরা তার ঘুষি ডজ করে উল্টা টাকে একটা লাথি মেরে তার নাক ফাটিয়ে দেয়। এরপর তারা দুজনকে ঘুষি মারতে গেলেই হঠাৎ মাইকে একটা অ্যানাউন্সমেন্ট হয়, হ্যালো হ্যালো মাইক টেস্টিং। সাকুরা বলে ধুরু এত সুন্দর ফাইটটা থামাই দিছে। সাকুরা দেখে সেখানে থাকা সবাই মাইকে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। তখনই মাইক থেকে আওয়াজ আসে, হ্যালো বন্ধুরা, আমি হলাম বফুরিনের লিডার হাজিমে ওমিমিয়া। এটা শুনে সাকুরা অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন ওমিমিয়া মাইকে বলে তোমরা নিজের লাইফটাকে এনজয় করো, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করো, ভালো ভালো স্মৃতি বানাও, আর হ্যাঁ সামনে গরমকাল আসবে, তখন আমরা সবাই মিলে বিচে যাব। এগুলা শুনে নীরে অন্যরকম মুখ করে ফেলে। এটা দেখে কিয়োতারো রেগে যায়। লিডার মানে ওমিমিয়া যেতে যেতে বলে তোমরা এই শহরকে সবসময় প্রোটেক্ট করবা। এই শহরের মানুষরা আমাদের বফুরিন নাম দিয়েছে, যার অর্থ হলো রক্ষা করা। তাই তোমরা যে কোনো সময় নিজের সবটুকু দিয়ে এই শহর আর শহরের মানুষকে রক্ষা করবা। ওমিমিয়ার কথা শেষ হওয়ার পর সুও সাকুরা আর কিয়োতারোকে একসাথে বন্ধুত্ব করে ফেলতে বলে, কিন্তু তারা বন্ধুত্ব করতে চায় না। এরপর অনেক বুঝানোর পর অবশেষে তারা বন্ধু হয়ে যায়। এরপর তাদের ক্লাসে একজন সিনিয়র এসে বলে সবাই নিচে চলো। তারপর সিন শিফট হয় স্কুলের গ্রাউন্ডে। সেখানে হিরাগিরা তাদের জুনিয়রদের জন্য অপেক্ষা করছিল। তখন সাকুরা হিরাগিকে দেখে বলে আমি তো ওকে চিনি, যখন আমি তাচিবানাকে বাঁচাইতেছিলাম তখন সঠিক সময়ে হিরাগি এসে আমাদের সাহায্য করেছিল। এই কথা শুনে হিরাগি সাকুরাকে পিছনে টেনে নিয়ে গিয়ে বলে আরে বোকা, এখানে কেউ যেন জানতে না পারে যে তাচিবানা মারামারিতে ইনভলভ ছিল। যদি ওরা জানে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। নীরে সাকুরাকে বলে হিরাগি হলো বফুরিনের 4 কিংস এর মধ্যে একজন। এই 4 কিংস এর আন্ডারে আবার 3টা করে ক্লাস চলে। বফুরিনে মোট 4টা টিম রয়েছে। এগুলার নাম হলো তামন, জিকোকু, জোচো, কোমোকো স্কোয়াড। সাকুরা আর নীরে তামন টিমের মেম্বার। এরপর হিরাগি তাদের ইনস্ট্রাকশন দেয় যে এখানে সবাই 4-5 জনের টিমে ভাগ হয়ে যাও আর সবাই চলো শহরে টহল দিতে। টহল দেওয়ার সময় সাকুরা আর কিয়োতারো একসাথে আবার ফাইট করতে শুরু করে আর হিরাগি তাদের ফাইট থামাই দিতে থাকে। এরপর তারা একটা দোকানদারকে পেন্টিং করতে সাহায্য করে। পেন্টিং করা শেষ হওয়ার পর দোকানদার তাদের কিছু খেতে দেয়। এরপর সাকুরা রিয়েলাইজ করে যে মারামারি ছাড়া আরো অনেক কিছুতে মজা আছে। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় চলে আসে। সেখানে অন্যরকম একটা কুকুরের ছবি আঁকা ছিল। নীরে বলে এটা হলো বফুরিন আর শিশিতরিন নামের গ্যাং এর একটা বর্ডার। বর্ডারের ওই পারে কোনো নিয়ম কানুন চলে না, আর শিশিতরিনের জন্য শক্তি সবকিছু। এটা শুনে সাকুরা এক্সাইটেড হয়ে যায়। হঠাৎ তখনই তারা ফিউরিন হাই স্কুলের একটা ছেলেকে তাদের দিকে দৌড়ে আসতে দেখে। সেই ছেলেটাকে শিশিতরিন গ্যাং এর ছেলেরা ধাওয়া করছিল। হিরাগি রেগে সেই ছেলেটাকে বলে তুমি সেখানে কেন গেছো, কিন্তু ছেলেটা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তখনই সাকুরা আর কিয়োতারো একসাথে শিশিতরিনের একটা ছেলেকে লাথি মেরে বেহুশ করে দেয়, কিন্তু তার সাথে থাকা শিশিতরিনের আরো 2 জন মেম্বার তাকে সাহায্য না করে উল্টা তাকে গালিগালাজ করতে থাকে। আর তখনই সেখানে শিশিতরিনের সেকেন্ড কমান্ডার জো তোগামে এসে পড়ে। তোগামে বলে আমি এগুলা কি দেখছি, বফুরিনের মেম্বাররা আমাদের এই দিকে কি করছে। তোগামে আরো বলে কিরে সারু ওয়াতারি, তোমার কি হয়েছে। হিরাগি এসে বলে তোমাদের গ্যাং এর মেম্বার আমাদের বফুরিনের মেম্বারকে ধাওয়া করছিল। তখন তোগামে বলে
বলে, ও হিরাগি, কি অবস্থা তোমার? তখন ওই ছেলেটা আবার উঠে ফিউরিনের ছেলেদের গালি দিতে থাকে। এটা দেখে তোগামে তার মাথায় একটা কাচের বোতল ভাঙে। এরপর তোগামে বলে, চুপ হয়ে যা, বলো তুই ওদের থেকে হেরে গেছোস আর আমাদের গ্যাংয়ে দুর্বলদের কোনো জায়গা নেই। এটা দেখে সাকুরা বলে, চি, তুই দুর্বলদের মেরে নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করতেছস, আর আমার মনে হয়েছিল তুই অনেক ইন্টারেস্টিং হবি, কিন্তু তুই আমাকে নিরাশ করে দিছস। এটা শুনে তোগামে বলে, তোর চুলগুলোর কালার এরকম কেন, আর তোর আওয়াজ শুনে আমার অনেক রাগ উঠতেছে। ঠিক আছে, আমি ডিসাইড করে ফেলেছি যে তোকে আমি একটা ভালো জায়গায় নিয়ে মারবো, আর আমাদের আবার দেখা হবে। ওরা যাওয়ার পর নীরে ভয় পেয়ে সাকুরা আর কিয়োতারোকে বলে, তোমরা এগুলো কি করেছো? এখন তো দুই গ্যাংয়ের মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে। আর হিরাগি টেনশনের কারণে পেট ব্যথার ওষুধ খেতে থাকে। নীরে বলে, তুমি যদি এইসব না করতে তাহলে আজকে কিছুই হতো না। এরপর হিরাগি বলে, তোগামে হলো শিশিতোরিন গ্যাংয়ের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর শক্তিশালী ছেলে। সে সহজে কোনো কিছু ভুলে না, আর সে আজকের বদলা অবশ্যই নিবে। এরপরে সিন শিফট হয় ফিউরিন হাই স্কুলে, যেখানে হিরাগি সেই বফুরিনের মেম্বারকে নিয়ে ওমিমিয়ার কাছে আসে। ছাদের দরজা খোলার পর সাকুরার নজর ওমিমিয়ার উপর পড়ে। সাকুরা দেখে ওমিমিয়া ছাদের উপর গাছ লাগাচ্ছে। এটা দেখে সাকুরার এক্সপেকটেশন একদম বদলে যায়। হিরাগি ওমিমিয়াকে আজকের ঘটনা বলতে চায়, কিন্তু ওমিমিয়া হিরাগিকে তার রোপণ করা গাছ দেখাতে থাকে। এগুলা দেখে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সাকুরা মনে মনে বলে, আমাদের ভুলা যাবে না যে এটাই সেই লিডার যে সকালে মাইকে কথা বলেছিল এবং সবাই তার কথা মনোযোগ সহকারে শুনেছিল। মানে ওর মধ্যে এমন কিছু তো আছে যা সবাইকে ওর দিকে আকর্ষণ করে। তখনই সেই বফুরিনের ছেলেটা আজকের ঘটনাগুলো ওমিমিয়াকে বলতে থাকে। আজকে যখন আমি সকালে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি একটা চোরকে দেখি। সে চুরি করে পালাইতেছিল। আমি চোরটাকে ধাওয়া করতে থাকি, কিন্তু আমি কিছু বুঝাটার আগে দেখি আমি শিশিতোরিনের এলাকায় ঢুকে পড়েছি। তারপর তাদের গ্যাংয়ের 3 জন মিলে আমাকে ধাওয়া করতে থাকে। এরপর এই 2 জন এসে আমাকে বাঁচিয়েছিল। আমি বফুরিনকে অনেক সম্মান করি, কিন্তু আজকে আমার কারণে বফুরিন আর শিশিতোরিনের মধ্যে ফাইট শুরু হবে। এটা শুনে ওমিমিয়া বলে, সাসাকি, আমার ছোট ভাই, তোমাকে ধন্যবাদ। তুমি বলেছো এই লড়াই তোমার জন্য শুরু হয়েছে, কিন্তু তুমি তো এই শহরের মানুষদের রক্ষা করছিলে, সেজন্য এখানে তোমার কোনো দোষ নেই। আর পরে যা কিছু হবে তা তোমার বড় ভাই দেখে নেবে। আচ্ছা, এখন বলো ওরা তোমাকে কিভাবে বাঁচাইছে? সাসাকি বলে, এরা সেখানে থাকা শিশিতোরিনের মেম্বারকে লাথি মেরে বেহুশ করে দিয়েছিল। এটা শুনে ওমিমিয়া হাসতে থাকে। এরপর হিরাগি বলে, এইসব কাহিনী আমার কারণেই হয়েছে। এটা শুনে ওমিমিয়া বলে, চুপ করো হিরাগি, তুমি সবসময় নিজের গায়ে দোষ নিয়ে নাও কেন? নীরে বলে, ঝগড়া তো সাকুরা শুরু করেছিল। সাকুরা বলে, ওরা দুর্বলদের মেরে নিজেরা অনেক ভাব দেখাচ্ছিল, তাই আমি তাদেরকে মেরেছিলাম। এই কথা শুনে ওমিমিয়া সাকুরাকে বলে, অনেক ভালো করেছো ছোট ভাই, আমিও তোমার জায়গায় থাকলে এটাই করতাম। আর আমি এটাও শুনেছি যে তুমি এই শহরকে রক্ষা করেছিলে, আর আজকে তুমি সাসাকিকেও রক্ষা করেছো। আমার এই ফ্যামিলিকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি খুশি, কারণ আমি তোর মতো একটা ছোট ভাই পেয়েছি। এই কথাগুলো শুনে সাকুরা বুঝে যায় যে কেন সবাই ওমিমিয়াকে এত সম্মান করে, কারণ সবাই তার সাথে থাকলে সেফ ফিল করে। এরপর হিরাগির ফোনে তার বন্ধু কাজী কল করে। সে বলে, শিশিতোরিন এখানে চলে এসেছে। তখন নিচের থেকে আওয়াজ আসে, ওমিমিয়া, দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে। শিশিতোরিনের লিডার চোজি তোমিয়ামা। এখন তুমি নিচে এসে আমার সাথে ফাইট করো। সাকুরা তোমিয়ামাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তখনই সাকুরা একটা অরা অনুভব করে, আর এই অরাটা আসতেছে ওমিমিয়ার থেকে। নিচে নামার পর ওমিমিয়া সবাইকে পিছনে থাকতে বলে। সাকুরা ওমিমিয়ার কথা না শুনে বলে, আমিও যাব। তখন ওমিমিয়া বলে, আমি এক কথা 2 বার বলি না। এটা শোনার পর অটোমেটিক সাকুরার পা বন্ধ হয়ে যায়। তোমিয়ামা বলে, শুরু তোমরা করেছো, এখন শেষ আমরা করব। ওমিমিয়া বলে, বুঝছি শুরু আমরা করেছি, কিন্তু তুমিও আমাদের অনেক ছেলেকে মেরেছো, সো হিসাব বরাবর। কিন্তু তোমিয়ামা অনেক স্পিডে এসে ওমিমিয়ার উপর হামলা করে দেয়, কিন্তু ওমিমিয়া তার অ্যাটাক এক হাত দিয়ে ধরে ফেলে। তোমিয়ামা হাতে তালি দিতে দিতে বলে, অনেক ভালো, এখন তুমি অ্যাটাক করো। ওমিমিয়া জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের সাথে ফাইট করতে চাইতেছো? তোমিয়ামা বলে, যখন থেকে আমি শিশিতোরিনের নাম্বার 1 ফাইটার হয়েছি, তখন থেকে আমার লাইফ বোরিং হয়ে গিয়েছে, আর তুমি ফিউরিনের লিডার হওয়ার পরেও এত খুশি আছো, এটা তো আমার সাথে পুরানা ইনসাফি, তাই আমি তোমার সাথে ফাইট করতে চাই। তারপর আমরা দেখি তোগামে তার সাথে আরো মেম্বার নিয়ে সেখানে হাজির হয়। তোগামে তোমিয়ামাকে বলে, কিরে বস, আপনি তো ঘটনা শোনার পর আমাদের রেখেই চলে এসেছেন। এটা দেখে সাকুরা সহ আরো কয়েকজন ওমিমিয়ার সাথে এসে দাঁড়িয়ে যায়। তোমিয়ামা বলতে থাকে, আমি ওমিমিয়ার সাথে 1 vs 1 ফাইট করব। তোগামে বলে, আমরা এখন ফিউরিনের হেডকোয়ার্টার আছি, সো ওমিমিয়ার কিছু হলে ওরা আমাদের কাঁচা চাবাই ফেলবে। ওমিমিয়া সবাইকে পিছনে যেতে বলে, আর তোমিয়ামার 1 vs 1 ফাইটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। কিন্তু শিশিতোরিনের মেম্বাররা ফিউরিনদের নিয়ে মজা করতে থাকে, আবার উল্টা ফিউরিনের মেম্বাররা শিশিতোরিনদের নিয়ে মজা করতে থাকে। এই কথার মাঝে তোমিয়ামা বলে, তাহলে চলো একটা টিম ম্যাচ করি, মানে শিশিতোরিনের কিছু মেম্বার আর ফিউরিনের কিছু মেম্বার 1 vs 1 ফাইট করবে। আর এই কম্পিটিশনের লাইন আপ হলো তোমিয়ামা ভার্সেস ওমিমিয়া, তোগামে ভার্সেস সাকুরা, ইউকিনারি ভার্সেস কিয়োতারো, কানুমা ভার্সেস সুও, সাকো ভার্সেস হিরাগি। এরপর সিন শিফট হয় তাচিবানার রেস্টুরেন্টে, যেখানে ফিউরিনের মেম্বাররা কালকের ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। নীরে বলে, যদি ওমিমিয়া তোমিয়ামার থেকে হেরে যায় তাহলে বফিরিনের কি হবে? তখন তাচিবানা তাদের খাবার দেয় আর বলে, টেনশন করিও না। তাচিবানা আরো বলে, আমাদের ফিউরিনের ছেলেরা কিন্তু অতটা
এতটাও দুর্বল না। নীরে জিজ্ঞেস করে ওমেমিয়া আর হিরাগি কই, কিন্তু তখনই ওমেমিয়া তাচিবানার রেস্টুরেন্টে চলে আসে এবং আসা মাত্রই তাচিবানার সুনাম করতে থাকে। ওমেমিয়া তাচিবানাকে তার গাছ দেখাতে থাকে। তখন সুও সাকুরাকে বলে তাচিবানা ওমেমিয়ার অনেক ফেভারিট পারসন। সাকুরা লজ্জা পেয়ে বলে তাহলে কি তাচিবানা ওমেমিয়ার গার্লফ্রেন্ড হয়? কিন্তু তাচিবানা বলে এগুলা কিছুই না, আসলে ওমেমিয়া আর তাচিবানা একই অনাথ আশ্রমে বড় হয়েছে, এজন্য তাচিবানা তার ছোট বোনের মতো। ওমেমিয়া বলে তাচিবানার যদি কিছু হয় তাহলে সে এই দুনিয়া ধ্বংস করে দিবে। খাবার খাওয়ার সময় হিরাগি বলে শিশিতোরিন এখন অনেক বদলে গেছে, আগে তারা শুধু শক্তিশালী মানুষদের সাথে ফাইট করত, কিন্তু যখন থেকে তুমি আমার শিশিতোরিনের লিডার হয় তখন থেকে তারা দুর্বলদের মারা শুরু করে। আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি যে শিশিতোরিনের ভিতরে কোনো সমস্যা হয়েছে যার কারণে তারা এত বদলে গেছে। ওমেমিয়া বলে কালকে আমি ওদের সাথে কথা বলবো। সাকুরা বলে কথা, কিন্তু কালকে তো আমরা ফাইট করব। ওমেমিয়া বলে কথা বলা মানে হলো ফাইট করা, কারণ অনেক সময় ফাইট এমন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায় যেটার মাধ্যমে তুমি তোমার অপোনেন্টের ব্যাপারে কথার থেকেও বেশি বুঝতে পারবা। খাবার খাওয়ার পর সাসাকি সবাইকে আজকের জন্য ধন্যবাদ দেয় এবং কালকের লড়াইয়ের জন্য শুভকামনা দেয়। পরের দিন তারা সবাই সেই বর্ডারের সামনে চলে আসে আর সাকুরা মনে মনে ভাবতে থাকে যে এই প্রথমবার আমি অন্য কারোর জন্য ফাইট করতেছি আর আমার কেন জানি মনে হচ্ছে এবার আমাকে কেউ হারাতে পারবে না। এরপর আমরা সেখানে তুমি আমাদের বসে থাকতে দেখি। তুমি আমা ওমিমিয়াকে বলে তোমরা চলে এসেছো, স্বাগতম তোমাদেরকে। এরপর তুমি আমা তাদের কোনো এক জায়গায় নিয়ে যেতে থাকে। রাস্তায় হাঁটার সময় সাকুরা বিয়ারের অনেক দোকান দেখতে পায়। নীরে বলে বিয়ারের দোকানের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এটা, রাত হলে এই জায়গাটা অনেক আলোকিত হয়ে যায়। তখন সাকুরা হঠাৎ দাঁড়িয়ে গিয়ে নীরেকে বলে তুই এখানে কি করতেছস? আবারও কি তোর ওদের থেকে মার খাওয়ার ইচ্ছা আছে? নীরে বলে ওই দিন তোমাদের সাথে আমিও ছিলাম, তাই আমার তোমাদের সাথে থাকা অনেক জরুরি, আর এখন আমি বফিরুন গ্যাংয়ের মেম্বার, তাই আমি তোমাদের ফাইট দেখে কিছু শিখতে চাই। কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি তারা শিশিতোরিনের ফাইটিং এরিনায় চলে আসে, যেটা অনেক পুরনো একটা সিনেমা হল, যেটার নাম হলো ওরি। দরজা খুলতে সেখানে থাকা শিশিতোরিনের মেম্বাররা অনেক জোরে আওয়াজ করে বলতে থাকে তাড়াতাড়ি ফাইট শুরু করো, আমাদের এত সময় নাই। এরপর তোমিয়ামা স্টেজে উঠে ফাইট শুরু করার অ্যানাউন্সমেন্ট দেয়। ওমিমিয়া সবাইকে বলে এটা একটা কম্পিটিশন মাত্র, তাই এখানে তোমরা হারো বা জিতো তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইট হচ্ছে আমার আর তোমিয়ামার মধ্যে, তাই তোমরা কোনো টেনশন ছাড়া ফাইট করো। সাকুরা বলে আমরা এখানে জিততে এসেছি। এরপর তোমিয়ামা ওমিমিয়াকে তার সাথে ফাইট করার জন্য ডাকে। এই কথা শুনে তোগামে বলে বস আপনার ফাইট সবার লাস্টে হবে। ইউকিনারি হাত তুলে বলে আমি প্রথমে ফাইট করব, আমার ওকে মারতে ইচ্ছা করতেছে। স্টেজে যাওয়ার সময় সাকুরা কিয়োতারোকে বলে যদি তুই এই বান্দরের কাছ থেকে হারস তাহলে তুই আমাকে কখনো তোর মুখ দেখাবি না। স্টেজে উঠার পর শিশিতোরিনের মেম্বাররা ইউকিনারিকে সাপোর্ট করতে থাকে। নীরে তার সিগারেট ডায়েরি বের করে ইউকিনারি সম্পর্কে তথ্য জানতে থাকে। বলা হয় যে ইউকিনারির ঘুষি এত শক্তিশালী যে তার এক ঘুষিতে অপোনেন্টের 10টা হাড্ডি একসাথে ভেঙে যায়। এটা শুনে সুও বলে তাইলে তার কোনো টেনশনই নাই, কারণ আমাদের কিয়োতারো তার থেকে কোনো অংশে কম না। ইউকিনারি ওমিমিয়ার দিকে তাকিয়ে তাকে গালি দিতে থাকে। এটা শুনে কিয়োতারো ওমিমিয়ার দিকে তাকায় আর এই সুযোগে ইউকিনারি কিয়োতারোকে একটা ঘুষি মেরে দেয়। কিন্তু তখনই কিয়োতারো তার হাত ধরে বলে ওমিমিয়াকে সম্মান দিয়ে কথা বল। এরপর কিয়োতারো তার মুখ ধরে মাটিতে আছড়ে ফেলে দেয় আর এটার সাথে সাথে প্রথম ফাইট শেষ হয়ে যায়। তোমিয়ামা হাত তালি দিয়ে বলতে থাকে ভাই তুমি সেরা, তোমার নাম কি, আসো আমার সাথে ফাইট করো। তোগামে তখন তোমিয়ামাকে পিছন থেকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। কিয়োতারো স্টেজ থেকে নামার পর ওমিমিয়া তাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো ইনজুরি হয়েছে? সুও সত্যি বলেছে তুই অনেক শক্তিশালী। অন্যদিকে সাকুরা বলে আমি জানতাম কিয়োতারো অনেক শক্তিশালী, কারণ ওর সাথে আমিও ফাইট করেছিলাম। সুও তখন সাকুরাকে বলে ফাইনালি তুমি কিয়োতারো সুনাম করেছো, সবকিছু ঠিকই চলছিল। কিন্তু তখন ওমিমিয়ার নজর পড়ে তোগামের ওপর। তোগামের আগে ফেটে যাচ্ছিল আর তোমিয়ামাও এটা দেখে ফেলে। এরপর তোমিয়ামা দুজনকে বলে ওকে স্টেজ থেকে সরায় ফেলো। এরপর তারা দুইজন মিলে ইউকিনারিকে নিচে নামিয়ে তার মুখে লাথি মারতে থাকে। এরপর সাকুরা ওদের দুইজনকে বলে আমার সামনে মশার মতো ঘোরাঘুরি করিস না, না হলে মেরে তোদের দাঁত ভেঙে দেবো। এই কথা শুনে সুও বলে বাদ দাও সাকুরা, এদের বুঝায় লাভ নাই। এটা শুনে একটা গুন্ডা সুওর কলার ধরে ফেলে। এইগুলা দেখে তোমিয়ামা বলে সুও অন্য একজনের অপোনেন্ট, তাই ওর কলার থেকে হাত সরায় ফেল। আর এখন ফাইট করবে সুও আর কানোয়া। যাওয়ার আগে সুও সাকুরাকে বলে যখন তুমি ফিউরিনের নাম্বার 1 ফাইটার হওয়ার কথা বলেছিলে তখন আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে তুমি সত্যিই বলছিলে। এই জন্য আমি আমার বেস্ট দিব যেন আমি তোমার লেভেলে যেতে পারি। সুও স্টেজে যাওয়ার পর সাকুরা নীরেকে বলে আমাকে সুওর সম্পর্কে কিছু বলো। নীরে বলে সুও মিডিল স্কুলে থাকতে অনেক শক্তিশালী ফাইটার ছিল, কিন্তু কেউ জানে না যে সে কাকে ফাইটে হারিয়েছিল। হিরাগিও সুওর সম্পর্কে তেমন কিছু জানে না। তখন ওমিমিয়া বলে আমি শুনেছি যে সুও অনেক শক্তিশালী, কিন্তু ওর সাথে দেখা করার পর আমি জানতে পারলাম সুও মানুষ হিসেবে অনেক ভালো। অন্যদিকে ইউকিনারি হারার কারণে কানুমার অনেক রাগ উঠছিল বফুরিনের উপর, কারণ কানুমা ইউকিনারিকে ভাইয়ের মতো মানে। কানুমা মারার জন্য সুওর দিকে এগোতে থাকে, কিন্তু সুও অনেক স্মুথলি কানুমাকে হাত দিয়ে দূরে ফেলে দেয়। এটা দেখে সবাই চমকে যায়। সুও বলে ছোটদের বাচ্চা আমি শুধু ফার্স্ট স্ট্যান্ডার্ড পর্যন্ত কিউট লাগে, মনে হচ্ছে আজকে তোকে শিক্ষা দিতেই হবে। কানুমা আবার সুওকে মারতে আসলে চোখের পলকে সে মাটিতে পড়ে যায়। এরপর সে সুও
সুয়োর পা ধরতে যায়, কিন্তু সুয়ো পা দিয়ে তাকে দূরে ফেলে দেয়। কানুমা অনেক চেষ্টা করেও সুয়োকে মারতে পারে না। সুয়ো তার মার্শাল আর্টের মাধ্যমে কানুমাকে অনেক সহজেই ধরাশায়ী করে ফেলে। এরপর শিশিতোরিনের মেম্বাররা কানুমাকে গালি দিতে থাকে। এতক্ষণ ধরে সবাই মনে করছিল যে সুয়ো অনেক ভালো মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে যে ওর থেকে খারাপ মানুষ আর নেই। সাকুরা বলে, আমি যদি এখন কানুমার জায়গায় থাকতাম তাহলে নিজেকে শেষ করে দিতাম। কানুমা সুয়োকে কোনোভাবে আঘাত করতে পারছিল না, উল্টা সুয়ো কানুমাকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। এইসব দেখে তোমিয়ামা ঘুমিয়ে পড়েছে। কানুমা তোগামের চোখে অনেক রাগ দেখতে পাচ্ছিল। কানুমা মনে মনে ভাবতে থাকে, যদি আমি এখন কিছু না করি তাহলে আমার অবস্থাও ইউকিনারির মতো হবে। কানুমা তার সব শক্তি দিয়ে আবার সুয়োকে মারতে যায়, কিন্তু সুয়ো শুধু তার শক্তির একটা নমুনা দেখায়। এরপর সুয়ো বলে, তুই কি ভাবতেছস তা আমি জানি। তুই এটাই ভাবতেছস যে তুই যদি এখন কিছু না করস তাহলে তোর পরিণতিও ইউকিনারির মতো হবে। এখন আমার কথা মনোযোগ দিয়ে শুন, অন্যজনকে অপমান করা বন্ধ কর, আর যদি এমন না করস তাহলে আমি সত্যি সিরিয়াস হয়ে যাব। এটা দেখে কানুমা ভয়ে তার সামনে দয়ার ভিক্ষা চাইতে থাকে। এরপর তোগামে লজ্জায় এই ফাইটটা শেষ করে দেয়। সুয়ো যেতে যেতে কানুমাকে বলে, বড় হতে হলে একজন মানুষের এক্সপিরিয়েন্স আর ইমাজিনেশনের দরকার হয়। আশা করি তুই এই ফাইট থেকে এই দুইটা জিনিস শিখেছস, আর এরই সাথে এই ফাইটের উইনার হচ্ছে সুয়ো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।